সকাল বিকেলে টিফিনের জন্য হেলদি আর টেস্টি নাস্তা আপনাদের জন্য আজকে আমি তৈরি করে দেখাবো। এই নাস্তাটা খেলে আপনাদের পেট ভরে যাবে, কিন্তু আপনাদের মন ভরবে না। মাত্র 10 মিনিটে রুটি করার আটা দিয়ে এত টেস্টি নাস্তা টিফিন রেসিপি জানতে চাইলে এই রেসিপিটা আপনাদের জন্য। দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গমের আটা। গমের আটা এখানে আমি একটা বাটির 1 বাটি নিয়েছি। সাথে নিচ্ছি 4 চামচ পরিমাণ সুজি, হাফ চামচ পরিমাণে লবণ, আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ। সবার প্রথমে এগুলোকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিলে যেই বাটি মেপে আটা নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি আমি জল ব্যবহার করব। অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমাদের লাম্পস ফ্রি তৈরি করে ফেলতে হবে। তো প্রথমে আমি অল্প অল্প করে জল দিয়ে এইটা ভালো করে ব্যাটারটা গুলে নেব। প্রথমে যদি আপনারা পুরো জলটা ব্যবহার করেন তাহলে কিন্তু আটার মধ্যে অনেক রকমের লাম্পস থাকতে পারে, সেই জন্য আপনারা প্রথমে অল্প অল্প করে জল ব্যবহার করবেন। দেখুন, আমি অল্প অল্প করে জল ব্যবহার করে এটাকে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে ফেললাম। পুরো জলটা দিয়ে দিলাম, আর যে সুজি দিয়েছিলাম এই চামচে করে, তো এই চামচেরও আমি কিন্তু 3 চামচ জল এখানে দিয়ে আরও ব্যাটারটাকে স্মুথ করে নিলাম। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে স্মুথ ফ্রি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আমি লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে ফেলেছি। এবার আমি এইটাকে রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। যেহেতু এতে সুজি দিয়েছি, সুজি দেওয়ার ফলে এটা রেস্টে রাখলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঢাকা চাপাটা খুলে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আটাটা সেট হয়ে গেছে। এবার ফ্লেভারের জন্য এর মধ্যে কিছু সবজি ব্যবহার করব, সেগুলো দেখিয়ে দিই। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ, যেটাকে ছোট ছোট টুকরো করেছি, আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি কিছুটা পরিমাণে। তার সাথে দিয়ে দেবো শিমলা মির্চি ছোট ছোট টুকরো করে রাখা। ক্যাপসিকামটা যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা স্কিপ করেও দিতে পারেন। আর একটা টমেটোর বীজ ছাড়া আমি খুব ভালো করে ছোট ছোট কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণে। এবার এইগুলোকে দিয়ে আমাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে ফেলতে হবে। সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে হাফ চামচ পরিমাণ। ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন, কেন প্রথমে কাঁচা লঙ্কাটাও আমি ব্যবহার করেছি, সেই হিসাবে আপনারা ব্যবহার করবেন। এই টিফিনটা যদি একবার বানান কিন্তু আপনাদের পেট ভরে যাবে, মন ভরবে না বন্ধুরা। হেলদির সাথে সাথে কিন্তু খুবই বেশি টেস্টি। আপনারা অন্তত একবার এই টিফিন রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন। আটার ব্যাটারটা একটু গাঢ় লাগছিল, তাই যেই সুজি আমি 4 চামচ ব্যবহার করেছিলাম, কিন্তু প্রথমে আমি জল 3 চামচ দিয়েছি, তাই আমি এখানে আরও 1 চামচ জল দিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ধরনের হয়েছে। যদি আপনারা দেখেন যে এটা একটু গাঢ় লাগছে তাহলে সামান্য পরিমাণে জল আপনারা দিতে পারেন। খুব বেশি গাঢ়ও না আর খুব বেশি পাতলাও না, কিন্তু এই ব্যাটারটা এরকম হবে। তো চলুন এবার টিফিনগুলো তৈরি করে ফেলি। একটা ননস্টিকের প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তেলটাকে মুছে নেবো, যাতে এটা অয়েল ফ্রি করার আমি চেষ্টা করেছি। অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে যে দিদিভাই আপনি এমন রেসিপি দেখাবেন যাতে তেল কম হয়। তো টিফিন রেসিপি চেয়েছিল, তাই আমি টিফিন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার, আপনারা অবশ্যই সাপোর্ট করে পাশে থেকে যাবেন। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি হয়ে যায়। দেখুন একদিকটা কত সুন্দরভাবে হয়ে গেছে, ওপরের সারফেসটা পুরো কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিতে হবে। এটা উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভাজা করে নিতে হবে। এদিক ওদিক নাড়াচাড়া করে ভালো করে ভাজা করলে লালচে লালচে করে এই টিফিনটা প্রায় আমাদের রেডি হয়ে গেল। এটাকে আপনারা সস বা চাটনি যে কোনো জিনিসের সাথে সার্ভ করতে পারেন। এটা আপনারা এমনিও খেতে পারেন। কোনো জিনিসের কিন্তু এই পরোটা বা এই রুটি বা এই টিফিন যেটাই বলেন সেটার সাথে কিন্তু কোনো কিচ্ছুরই দরকার হয় না। গরম গরম এরকম দেখলেই কিন্তু এমনিতেই খেতে মন যাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।